তাহলে আজকের ভিডিওতে ক্লাস 6-এর ইংলিশ ব্লজমস বইয়ের লেসন 11 দ্য ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ বালক। দেখো, ব্লাইন্ড বয়কে বিশেষভাবে বোঝানো হয়েছে, তাই দ্য আর্টিকেল দেয়া হয়েছে। আর ব্লাইন্ড বয়, ব্লাইন্ডে কিন্তু অ্যাজেক্টিভ, বয় কিন্তু নাউন। ঠিক আছে, আমরা পার্টস অফ স্পিচ আগেই বলে দিয়েছি। প্রতিটা জায়গা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবরণ দিয়েই বা গ্রামাটিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো ভিডিওটিকে স্কিপ করলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং ভবিষ্যতের ভিতটা কিন্তু অতটা ভালো হবে না, সুতরাং ভালোভাবে বুঝে নাও। তো দ্য ব্লাইন্ড বয়, তো কলিসিভার লিখেছেন, রাইটারের আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে। তো এখানে বলেছে, দেখো, লেট স্টার্ট, শুরু করো। কি বলছে দেখো, কলিসিভার, এখানে একটা ব্রাকেটে দেখছি 1671 থেকে 1757 অবধি তার জন্ম এবং মৃত্যুর তারিখটা এখানে দেওয়া রয়েছে। তো কলিসিভার ছিলেন একজন নোটেড ইংলিশ ড্রামাটিস্ট। নোটেড মানে স্মরণীয়, বিখ্যাত বা নোট করার মতো, বিশেষভাবে দ্রষ্টব্য, এরকম। হ্যাঁ, ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অর্থাৎ ইংরেজ নাট্যকার, অ্যাক্টর অ্যান্ড পোয়েট, অভিনেতা এবং কবি ছিলেন। তাহলে হি রোট, সে লিখেছিলেন। রোট হচ্ছে কিন্তু রাইটের সেকেন্ড ফর্ম রোট। তাহলে হি রোট, কী লিখেছিলেন? 25 প্লেস, অর্থাৎ 25টি নাটক। প্লেস মানে নাটক, প্লে, অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, এবং বেশ কিছু কবিতাও লিখেছিলেন। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে ইন্ট্রোডাকশানটা আমরা পড়ে নিলাম, তারপরে নিচে যেগুলো দেয়া রয়েছে সেগুলোতে আমরা যাব। তো চলো নেক্সট আমরা কি বলছে দেখি। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি লেটস শেয়ার, অর্থাৎ চলো আমরা এইগুলো আমরা করি, দেখি কি বলেছে। ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ডিসক্রাইব দ্য থিংস দ্যাট আর দেয়ার ইন ইউর ক্লাসরুম বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম। বলছে তোমার চোখ বন্ধ করো এবং তোমার শ্রেণীকক্ষে যে সমস্ত জিনিস আছে সেগুলি স্পর্শ এবং অনুভব করে বর্ণনা করো। তো সেগুলো আমরা অনুভব করে বর্ণনা করব। এগুলো জাস্ট একটা অন্ধ মানুষের কেমন অনুভূতি হতে পারে তার একটা ফিলিংস লিখতে হবে। তারপরে দুইয়ে বলেছে, নাও ওপেন ইউর আইস। ঠিক আছে, নাও ওপেন ইউর আইস অ্যান্ড সি ইফ ইউ হ্যাড বিন অ্যাবেল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস। তো বলছে এবার চোখ খুলে দেখো তুমি সবকটি জিনিসকে চিনতে পেরেছিলে কিনা। তারপরে বলছে, হাউ ওয়্যার ইউর ফিলিংস ডিফারেন্ট ইন দ্য টু সিচুয়েশনস, অর্থাৎ দুটি অবস্থায় তোমার অনুভূতির তফাৎ কেমন ছিল। তো এইটা আমরা অতটা ডিটেলসে লিখছি না বা করছি না, আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তোর সম্পূর্ণভাবে দেওয়া আছে, সেটা আমরা এখন করব। তো বলছে দেখো, ও সে, ও বলো না। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থিং কল্ড লাইট, কী সেই বস্তু যাকে বলে আলো। হুইচ আই ক্যান নেভার এনজয়, এখানে দেখো এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ইয়ার লেখা এন, এই যে এই শব্দটা, এটা কিন্তু শর্ট ফর্ম করা নেভারের। ঠিক আছে, হুইচ আই ক্যান নেভার এনজয়, যা উপভোগের সুযোগ পাইনি আমি কখনো। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টির আশীর্বাদ সেটাই বা কী। হোয়াট ইজ দ্য ব্লেসিং মানে আশীর্বাদ, অফ দ্য সাইট দৃষ্টির আশীর্বাদ কী। ও টেল ইয়োর পুয়ার ব্লাইন্ড বয়, বলো না তোমার হতভাগ্য অন্ধ ছেলেটিকে। দেখো, হতভাগ্য অন্ধ ছেলেটিকে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো স্ট্যান্ডায় বলেছে, সেকেন্ড স্ট্যান্ডায়, ইউ টক অফ ওয়ান্ড্রাস থিংস ইউ সি, তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তুমি কি বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি, আমি অনুভব করি তার উষ্ণতা, কিন্তু কীভাবে সে দেন মেক ইট ডে অর নাইট, কীভাবে সে দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে। তারপর দেখো রয়েছে মাই ডে অর নাইট, মানে আমার দিন অথবা রাত্রি। মাই সেলফ আই মেক, মানে আমি নিজে তৈরি করি। কেন নিজে তৈরি করার কথা এখানে বলেছে, যেহেতু একজন অন্ধ মানুষ, তো তার তো দিন রাত বলে কিছু নেই, জেগে থাকলেই সে দিন আর ঘুমালে তার রাত। ঠিক আছে, তাই এখানে বলেছে আমার দিন বা রাত্রি আমি তৈরি করি যখনই আমি ঘুমাই অথবা খেলা করি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, ঠিক আছে, যখনই আমি ঘুমাই অথবা খেলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি 12 আওয়ার্স ডে, ঠিক আছে। তো এখানে বলছে দেখো, আমি সর্বদা জেগে থাকতে পারি কোনো দিন, আমি সর্বদাই কেবল দিন। ঠিক আছে,
তাহলে এটা কিন্তু এই যে শব্দটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইট ওয়্যার, উইথ মি ইট ওয়্যার অলওয়েজ ডে, তার মানে আমি সর্বদাই কেবল, আমার সর্বদাই কেবল দিন, ইট ওয়্যার। হ্যাঁ, তারপরে দেখো বলেছে উইথ হেভি সাইজ অফ আই অফেন হেয়ার, গভীর দীর্ঘশ্বাসের মাঝে প্রায় আমি শুনি, ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, আমার হতভাগ্য যন্ত্রণার তরে বিলাপ করো তুমি, বাট কিন্তু আই শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, আমি কিন্তু নিশ্চিত ধৈর্য সহকারে বইতে পারি এমন এক ক্ষতি যা কখনোই টের পাইনি। ঠিক আছে, তারপরে লাস্ট প্যারাগ্রাফ দেখো, দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ, বলছে তাই যা পাবার নয় তাকে মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, দিও না আমার মনের আনন্দকে ধ্বংস করতে, হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং। ঠিক আছে, বলছে তাই আমি যখন গান গাই আমি এক রাজা, অল দো পুর ব্লাইন্ড বয়, যদিও আসলে এক হতভাগ গন্ধ ছেলে। তাহলে ও যখন নিজের মনের মতো যখন নিজে গান গায়ে আনন্দ থাকে তখন ও নিজেকে রাজা অনুভব করে, রাজার মতো, কিন্তু যদিও সে একজন হতভাগ্য অন্ধ ছেলে, কিন্তু তার কাছে তার নিজের মতো করে বাঁচা, নিজের মতো করে একটা সত্তা সে তৈরি করতে পারে। তো আমরা দেখো এখানে পড়লাম, সমস্ত বঙ্গানুবাদ পড়লাম, আর তোমাদের বলছি যেগুলো ওয়ার্ড মিনিং যেগুলো জানো না সবগুলো জেনে নেবে, মোস্ট এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়ার্ড মিনিং জানতেই হবে। তো দেখো তারপরে আমরা চলে যাব পরবর্তী পেজ। তো অ্যাক্টিভিটি ওয়ানে দেখো বলেছে 107 পেজে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। তো অ্যাক্টিভিটি একের কী বলেছে, ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় আই মানে আমি, রেফার্স টু, আমি বলতে কী বোঝাচ্ছে, তবে কী বোঝাচ্ছে, অন্ধ ছেলেটিকে দ্য ব্লাইন্ড বয়, তাহলে আমরা দি ব্লাইন্ড বয়কে টিক দেবো। বিতে বলেছে দ্য ব্লাইন্ড বয় ক্যানট এনজয় দ্য ব্লেসিং অফ, তাহলে এই অন্ধ ছেলেটি ক্যানট এনজয় দি ব্লেসিংস অফ, কিসের উপভোগ করতে পারে না কি, দৃষ্টিশক্তির আশীর্বাদ, তাহলে সাইট লিখবো, আমরা দুই দাগ টিক মারবো সাইট। তাহলে কি দৃষ্টিশক্তির আশীর্বাদ, এটা কিন্তু সে উপভোগ করতে পারে না। তারপরে সিরাগে বলছে দি ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস শেপ, লাইট না ওয়ার্মথ, অর্থাৎ অন্ধ ছেলেটি সূর্যকে চিনতে পারে তার কিসের মাধ্যমে, তার উষ্ণতার দ্বারা, তাহলে হবে ওয়ার্মথ। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়ার্মথে টিক দেবো। তারপরে ডিদাক বলছে দ্য বয় ইজ হ্যাপি, স্যাড না অ্যাংরি, তাহলে হ্যাপি, বালকটি খুশি ছিল বা সুখী ছিল। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে আমাদের সম্পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। তো এই দেখ কী বলছে দেখো, দ্য পুওর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, তাহলে এই অন্ধ বালকটি ছেলেটি কী জানতে চেয়েছিল, যে আলো কাকে বলে এবং দৃষ্টির আশীর্বাদ বা কী, এটা জানতে চেয়েছিল। তাহলে আমরা লিখবো দেখো, হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লেসিংস অফ দ্য সাইট, তার মানে সে কী জানতে চেয়েছিল, আলো কাকে বলে এবং দৃষ্টির আশীর্বাদী বা কী। বিদাক বলছে দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, তার মানে অন্ধ বালকটি কী করেছিল, অন্ধ ছেলেটি দিন রাত্রির মধ্যে তফাৎ বুঝতে পারে কিসের দ্বারা, নাইট বাই দ্য কিসের দ্বারা, আমরা লিখব দ্য ওয়ার্মথ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের উষ্ণতার দ্বারা। সিদাক বলছে দ্য বয় অফেন হিয়ার্স, প্রায় শোনে, বালকটি প্রায় শোনে, মর্নিংস অ্যাবাউট, মর্নিংস এখানে হচ্ছে কিন্তু এটা বিলাপ করা। ঠিক আছে, তো বয় অফেন হিয়ারিংস মর্নিংস অ্যাবাউট কী সম্পর্কে, হিজ হ্যাপলেস ও, তার মানে ছেলেটি প্রায়শই তার হতভাগ্য যন্ত্রণার জন্য বিলাপ শোনে, হিজ হ্যাপলেস ও। তারপরে দেখো ডিদাক বলছে দ্য বয় ডাজন্ট ওয়ান্ট হিজ, বালকটি চায় না, কি চায় না, ড্যাশ টু বি ডেস্ট্রয়েড, কী ধ্বংস, কী চায় না, তার মনের আনন্দ, তাহলে তার মনের আনন্দ ধ্বংস হোক সে চায় না, তাহলে আমরা লিখবো এখানে চেয়ার অফ মাইন্ড, মনের আনন্দ ধ্বংস হোক ছেলেটি কিন্তু চায় না, চেয়ার অফ মাইন্ড। তারপরে অ্যাক্টিভিটি 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নটির উত্তর দাও। বলছে হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় স্পিকিং টু, তার মানে কি বলছে, অন্ধ ছেলেটি কার সঙ্গে কথা বলছে বলে তোমার মনে হয়, এই যে কথাগুলো সে বললো সেই কথাগুলো কার সঙ্গে বলছে বলে মনে হয়, তাহলে তার বাবা মার সঙ্গে কথা বলছে বলে মনে হবে, কারণ তার পাশে সবসময় বাবা মাই থাকবে, অন্ধ ছেলের পাশে, একটা অন্ধ সন্তানের পাশে। তাহলে আমরা লিখতে পারি সম্ভবত, তাহলে লিখব প্রবাবলি দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু হিজ
প্যারেন্ট। দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং, মানে অন্ধ বালকটি কথা বলিতেছে, তাই ইজ স্পিকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ স্পিকিং কার সাথে? টু হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে। ঠিক আছে, তারপরে চলো অ্যাক্টিভিটি 4। তো অ্যাক্টিভিটি 4 দেখো কী বলেছে। অ্যাক্টিভিটি 4-এ বলছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই তালিকাটি আমাদের পাঠ্য থেকে তথ্য নিয়ে করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে ব্লাইন্ড পার্সন রয়েছে, অর্থাৎ অন্ধ ব্যক্তিদের এখানে বৈশিষ্ট্য পার্সন উইথ ভিশন, এবং যার দৃষ্টি রয়েছে। তো এখান থেকে বলেছে দেখো 24 আওয়ার্স অফ নাইট, মানে 24 ঘন্টার জন্য দিন রাত্রি। কার জন্যে? পার্সন উইথ ভিশন, অর্থাৎ যার দৃষ্টিশক্তি রয়েছে। তাহলে এখানে দেখো 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, তাহলে এটা 24 ঘন্টার দিন ও রাত্রি, এটা করে দেওয়া রয়েছে। তো বিদাকে কি বলেছে দেখো, পার্সন উইথ ভিশন, অর্থাৎ যার দৃষ্টি রয়েছে, সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, অর্থাৎ সূর্যকে সে কী করতে পারে? দেখে এবং তার উষ্ণতা অনুভব করে। আর যার ব্লাইন্ড পার্সন সে কী করে তখন? তার কিন্তু এটা অন্য, সে দেখতে পারে না কিন্তু অনুভব করতে পারে। তাহলে আমরা লিখব শুধুমাত্র অনুভব করে। কী করে? অনলি ফিলস, কী করে? দ্য সানস ওয়ার্মথ, সূর্যের উষ্ণতা। হয়ে গেল। সিদাকে দেখো, যার ভীষণ রয়েছে সে কী করে? প্লেস ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, দিনের বেলা তারা খেলে এবং রাত্রিবেলা ঘুমায়। কিন্তু যে অন্ধ সে কী করে? যখনই খেলে তখনই দিন, আর যখনই ঘুমায় তখনই রাত্রি। তাহলে আমরা লিখব হোয়েন এভার কথাটা দেবো, মানে যখনই। হোয়েন এভার প্লেস ইট ইজ দ্য ডে, আর হোয়েন এভার স্লিপস ইট ইজ দ্য নাইট, যখনই খেলে তখনই দিন, আর যখনই ঘুমায় তখন রাত্রি। ডিদাকে এটা অন্ধ ব্যক্তির ক্ষেত্রে বলা রয়েছে ডাজন্ট রিয়েলাইজ দ্য লস অফ সাইট, দৃষ্টি হারানো উপলব্ধি করতে পারে না। ঠিক আছে, আর যার ভীষণ রয়েছে সে কিন্তু দৃষ্টির আশীর্বাদ কী তা জানে। তাহলে কী জানে? নোজ দ্য ব্লেসিংস অফ সাইট, দৃষ্টির আশীর্বাদ কী তা জানে। তাহলে অ্যাক্টিভিটি 4 আমাদের কমপ্লিট হলো। তো অ্যাক্টিভিটি 5-এ দেখো বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই বলছে দেখো হোয়াট উড হ্যাপেন, কী ঘটবে, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যদি জেগে থাকতো তাহলে কী হতো বা কী ঘটতো। তাহলে দেখো আমরা জানি অন্ধ ছেলেটি জেগে থাকলে সেটি তার জন্য হতো দিন। তাহলে ইট উড বি, হতো কী হতে পারতো? ইট উড বি ডে ফর হিম ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অর্থাৎ অন্ধ ছেলেটি জেগে থাকলে সেটি হতো তার জন্য দিন। তারপরে দেখো বিদাগ, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, তাহলে অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে কী সহ্য করে? তাহলে এমন এক ক্ষতি যা সে কখনোই টের পায়নি, এটা কিন্তু সে সহ্য করতে পারে। অন্ধ ছেলেটি যে জন্ম থেকেই অন্ধ, তাই বলেছে অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে কী সহ্য করে? এমন এক ক্ষতি যা সে কখনোই টের পায়নি। তাহলে দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স মানে বহন করে, এখানে সহ্য করে বা বহন করা। দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স এ লস হি নেভার নিউ, ঠিক আছে, যে কখনো সে টের পায়নি। তারপরে সিদাক বলছে হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, কেন অন্ধ ছেলেটি মনে করে সে একজন রাজা। দেখো সে নিজেকে রাজা ভাবে, কারণ কি? অন্ধ হওয়া সত্ত্বেও সে আনন্দের সঙ্গে গান গাইতে পারে। তাহলে আমরা লিখব কি? হি থিঙ্কস, সে ভাবে নিজেকে, হি থিঙ্কস হিমসেলফ, সে নিজেকে ভাবে এ কিং মানে একটা রাজা। বিকজ, কারণ হি ইজ অ্যাবেল টু সিং চেয়ারফুলি ডিসপাইট বিইং ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ হওয়া সত্ত্বেও সে আনন্দের সঙ্গে গান গাইতে পারে। ডিসপাইট বিইং ব্লাইন্ড, সত্ত্বেও, ডিসপাইট মানে ডিসপাইট অফও দেওয়া যায়, ডিসপাইট বিইং ব্লাইন্ড। তারপরে দেখো ডি দাগ, কোয়েট এনি 2 লাইন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট, মানে আমাদের 2টো লাইন উদ্ধৃত করতে হবে এই কবিতা থেকে, যেটা কি বলছে? দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অর্থাৎ যা থেকে কি বোঝা যাবে যে ছেলেটির জীবনের প্রতি একটা পজিটিভ অর্থাৎ সদর্থক দৃষ্টিভঙ্গি আছে। তাহলে আমরা দেখো এখানে যে লাইনটা আমরা দেখেছি যে আমি যখন গান গাই আমি এক রাজা, যদিও আসলে এক অন্ধ ছেলে হতভাগ্য। তো এই লাইনটা থেকে বুঝতে পারি সে একদম পজিটিভ মাইন্ডের বা মনের। তাহলে আমরা লিখছি দেখো দ্য কোটেড 2 লাইন্স আর কি, হোয়েলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং অল দো আই এ পুয়ার ব্লাইন্ড বয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ডিদাগ হয়ে গেল। তাহলে আমাদের ভিডিও পার্ট 1 শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পারলে, সমস্ত কিছুই তোমাদের গ্রামাটিক্যালি বোঝানো হলো। পরবর্তী পার্ট 2 আমরা ভিডিও দেব, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লেই তোমরা পেয়ে যাবে।